অনেক সুন্দর পাতা, গাঢ় সবুজ রং। বৃষ্টি হয়েছে একটু আগে, বৃষ্টি বিন্দুগুলো এর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। এই যে গাছের ঝাড় দেখা যাচ্ছে সামনে, এই গাছটি কিন্তু একটি চারা থেকেই এতগুলো হয়েছে। এরকম এই গাছটা অনেক ডাল ছেড়ে ছেড়ে বংশ বিস্তার করে এবং পাতাগুলো এক সাইডে এভাবে সাজানো অবস্থায় থাকে। এই গাছটিকে বলা হয় ফিলোডেনড্রন। আর যেহেতু এটা সবুজ, এজন্য এটাকে বলা হয় গ্রিন ফিলোডেনড্রন। এই ফিলোডেনড্রন এটা পানিতেও হতে পারে, মাটিতেও হতে পারে। এটা ঘরের ভিতরেও ইনডোর প্ল্যান্ট হিসেবে রাখা যায়, বারান্দাতেও রাখা যায়, আবার বাইরে উন্মুক্ত আলোতে ছাদ বাগানে বা মাটিতেও লাগানো যায়। এটা যে কত বেড়ে যায় তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই সামনের গাছগুলো। এই ফিলোডেনড্রনের বেশি না, একটা ডাল নিয়ে লাগালেই এই গাছটি শিকড় ছেড়ে ছেড়ে বাড়তে থাকে। এই যে একটু দেখাচ্ছি, এই যে ডাল সমানে ডাল হয় আর বায়বীয় শিকড় ছাড়ে। আবার লম্বা লম্বা শিকড় গজিয়ে গজিয়ে চারিদিকে ছড়িয়ে যায়। যদি বারান্দায় বা ইনডোর প্ল্যান্ট হিসেবে লাগান, দেখবেন যে শিকড় ছেড়ে ছেড়ে দূরে দূরে গোল গোল সাইজের গোলাকার লম্বা লম্বা শিকড় বের হয়ে যাচ্ছে। তো আপনারা এই গাছটি বাগান সজ্জায় এবং গৃহসজ্জায় লাগাতে পারেন। আর এই গাছটি হালকা রোদে রাখতে হবে। এখানে কড়া রোদ 9 তলার ছাদ বাগানে, তাই এই অবস্থা। এটা ছায়াযুক্ত স্থানে ভালো হবে। ছায়াতেও আমার কিছু গাছ আছে এবং ইনডোর প্ল্যান্টও আছে। তো এই গাছটি আপনারা পরিবেশ সজ্জায় লাগান, চোখ ভালো থাকে সবুজ দেখলে। আবার এটা ঘরের বায়ু দূষণ রোধ করবে, বায়ু শোধন করবে, আর অক্সিজেন তো উপরই পাওনা থাকলোই। আর মন ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। গাছ লাগান, পরিচর্যা করুন, মন ভালো রাখুন, শরীর ভালো রাখুন।